ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন ডিএসওর তরফে তোলা হচ্ছে, যেমন তোলা হচ্ছে সিপিএম এর তরফে, একইভাবে তৃণমূল কংগ্রেসের তরফেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি বলছেন, পুলিশ সেদিন ব্রাত্যকে কেন বাঁচাতে পারলো না জানি না, এই গোটা ঘটনার জন্য তদন্তের দাবি পর্যন্ত করছেন সৌগত রায়। কি বলেছেন দেখুন। যা হয়েছে খুব অন্যায় হয়েছে। প্রাপ্ত বসুর উপর যে কায়দায় বামপন্থী উগ্র বামপন্থী ছাত্ররা হামলা করেছে, এটা নিন্দার ভাষা নেই, এটা এক ধরনের মাতলাম। সরকার বিচার করে দেখুক যে কি ব্যবস্থা নেবে। পুলিশের ব্যর্থকে কেন পুলিশ বাঁচাতে পারলো না আমি জানি না, এটা বিচার করে দেখা যাবে। বলে বুঝতে পারছেন, ডিএসওর তরফে সাংবাদিক বৈঠক করে যে অভিযোগ করা হয়েছে, একেবারে থানায় নিয়ে গিয়ে পুলিশের নির্মমতা, নৃশংসতা, বর্বরতার গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এই নিয়ে মোহাম্মদ সেলিম, সিপিএম রাজ্য সম্পাদক, তিনি কি বলছেন দেখুন। বক্তৃতা করে বলেছি, আইন না মানে, আইন যদি না জানে, সংহিতা যদি না পড়ে, পুরনো সিআরপিসি যদি না পড়ে, তাহলে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো যদি বলে, যেন দুঃখ প্রকাশ করছে, যদি অ্যাক্সিডেন্টও ধরে নি, ইন্টেনশনে যদি নাও হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হলে প্রথমত গাড়িটাকে পুলিশ থানায় নিয়ে যেত, যাদবপুর থানায় নিয়ে গেছে, গাড়ির মালিককে তো নোটিশ দিত, গ্রেপ্তার করতো, আরোহীকে ছেড়ে দাও, তোমার গিয়ে ড্রাইভারকে ধরতো। আর যেহেতু আমি বলছি নেশাগ্রস্ত ছিল, সেটা তাদের ধরে নেশার টেস্ট করা উচিত ছিল, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা করতে হয়। তার বদলে কেন পুলিশ রাত ভোর, যারা মেসে থাকে, হস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় ছাত্ররা থাকে, তাদের ওখানে পুলিশ রেড করেছে রাত ভোর ধরে। মেদিনীপুরের ঘটনা বলা হলো, একজন কেন বাইরে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওকে তুলে নিয়ে আয়, বাইরে বার কর সে মেয়েটাকে, তারপর আমরা দেখে নেব। মহিলা পুলিশ হয়েছে কেন? মহিলা পুলিশ থানা আলাদা করেছে কেন? প্রত্যেকটা বিক্ষোভে বিদ্রোহে দেখা যায়, আজিকর থেকে আরম্ভ করে তার আগে এবং পরে আমরা দেখেছি পুরুষ পুলিশগুলো এরকম হ্যান্ডেল করে। আর না হলে এখন এরকম নামে মহিলা, এরকম জাতদের কিছু অসামাজিক জীবকে পুলিশের উর্দি পড়ানো হয়েছে, অসামাজিক জীব। আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে, তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম, সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আঘাত এইভাবে আমাকে মারতে থাকে এবং বলে, থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে, যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না, এরকম ভাবে আমাদেরকে থ্রেট দেয়।